ছোট ভাই আমার, বোন আমার, প্রতিজ্ঞা করো, বাপ মরবে, মা মরবে, ভূমিকম্প হবে, সিডর হবে, এই পৃথিবী লন্ড ভন্ড হয়ে যাবে, বেঁচে আছি মানি ফজরের 2 পড়তেই হবে। বেঁচে আছি মানে জোহর, আসর, মাগরিব, ইশা পড়তেই হবে। একটু আগে সিগারেট খেয়েছি, একটু পরে আজান হয়েছে, নামাজ পড়তে হবে। একটু আগে পর্নোগ্রাফি, উলঙ্গ সিনেমা দেখেছি, একটু পরে আজান হয়েছে, নামাজ পড়তেই হবে। ঘুমের মধ্যে কাপড় চোপড় নষ্ট হয়েছে, মা জানে, বাপ জানে, ভাবি জানে, বোন জানে, সবাই জানে। এখন গোসল করলে সবাই বুঝবে কেন গোসল করছো। সবাই বুঝলে বুঝুক, না বুঝলে নাই। আরে বুঝলেই কি না বুঝলেই কি, আমার কাপড় নষ্ট হয়েছে, গোসল আমার ফরজ হয়েছে, আমি গোসল করবো, নামাজ পড়বো। يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وأزلفت الجنة للمتقين وبرزت الجحيم للغاوين وقيل لهم أين ما كنتم تعبدون من دون هل ينصرونكم أو ينتصرون يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وأزلفت الجنة للمتقين وبرزت الجحيم للغاوين وقيل لهم أين ما كنتم تعبدون من دون الله هل ينصرونكم أو ينتصرون আল্লাহ তাআলা বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, যেদিন ধন সম্পদ সন্তান সন্ততি কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, সেদিন উপকৃত হবে শুধু ওই অন্তর যে বিশুদ্ধ, যে পরিষ্কার পরিচ্ছন্ন, আল্লাহর কাছে একটা সুন্দর পবিত্র অন্তর নিয়ে যে যাবে সে উপকৃত হবে। ধন সম্পদ সন্তান সন্ততি কাজে আসবে না। কার 10টা ছেলে আর কার 10টা বাড়ি আছে, এগুলো কোনো কাজে আসবে না। শুধু যার অন্তর বিশুদ্ধ সে কাজে আসবে। আর তুমি এবারে বাপরে বাপ, তোমার আগে মানে যাও, তোমার কিছু বললাম না, তুমি তোমার মতো শিয়ানা মানুষ পৃথিবীতে আছে নাকি? দাড়ি কাটো শুক্রবারে, প্রেম করো 3টা, তুমি অনেক চালাক, তোমার কথায় মেয়ে রাজি হয়ে যায়, মেয়েরা বুঝতেই পারে না, একসাথে 4টা সিন চালাও। তোমার মতো চতুর মানুষ কি পৃথিবীতে আছে? তুমি মেয়ের বড় বোনের সাথেও প্রেম করো, মেয়ের সাথেও প্রেম করো, 2 বোনই বুঝতে পারে না, 2 বোনে মনে করো 2জনের সাথে করে, কিন্তু তুমি একজন। তোমার মতো চালাক কি পৃথিবীতে আছে? তোমার মতো বহু চালাক আমরা দেখছি। আর তুমি কিসের চালাক? তোমাকে একজনের সাথে পরিচয় করাই দেই। ওর নাম ছিল ফেরাউন। ওর নাম ছিল কি? ফেরাউন। ও বলছে ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, ও বলছে শোনো আমি তোমাদের রব। তো কোন রব? যত রব আছে সবার উপরের রব হচ্ছি আমি। আমার চাইতে বড় উপরের রব আর তোমাদের নাই। আমি ফেরাউন হচ্ছি তোমাদের সবার সবচাইতে বড় রব, আলা, উপরের রব। তুমি তো চালাক, তুমি 3টা প্রেম করতে পারো,
আব্বা কিছু আনতে বললে না করে সারতে পারো, আম্মা কিছু বললে শোনো না, যায় আসে না, বড় ভাইকে মারতে ধরো, চাষাচারের সাথে জায়গায় জমি নিয়ে দা নিয়ে দৌড়াও, ওরা লাঠি নিয়ে দৌড়াও। তোমার মতো শক্তিশালী আর বুদ্ধিমান মানুষকে না, আমার পক্ষে কি সম্ভব তোমার কিছু বোঝানো বলো? তবে তোমার আগে আমি ফেরাউনের সম্পর্কে শুনেছি, নমরুদের সম্পর্কে শুনেছি, তারাও এত চালাক ছিল বলে মনে হয় না, এত চতুর ছিল বলে মনে হয় না। যাই হোক, ওই তোমাদেরকে একটু বলি শোনো, এই পৃথিবীর সমস্ত অপরাধ হচ্ছে গুনাহ। পৃথিবীর 98% অপরাধ হচ্ছে কি? 2% অপরাধ অথবা 1% অপরাধ হচ্ছে কুফুরি। তুমি 1000 অন্যায়ের নাম নিবা, 999টা হবে গুনাহ। ওর মধ্যে যদি তুমি নামাজ ত্যাগ মানে নামাজ পড়ো না, একটা নাম নাও, তাহলে ওটা হবে কুফুরি। ওটা হবে কি? কুফুরি। আজকে তোমাকে এটা নিয়ে কিছু বলি, কেমন? যে তুমি 1000 অন্যায় করবা, তুমি মুসলমান গুনাহগার, তুমি মুসলমান কি? গুনাহগার। কিন্তু মনে রাখিও, তুমি যদি নামাজ না পড়ো, তুমি আর মুসলমান নাই। লুতুপুতু কথা বহু হয়েছে 1450 বছরে, বুঝছো? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি দিয়ে বহু হয়েছে। বুকে বাঁধা, নাভির নিচে বাঁধা, আমি নাচতে জোরে বলা নিয়ে বহু ঝগড়া করেছে। এবার বাদ দাও, পদ্ধতিতে যাইও না, পড়ো আগে নামাজ। তোমার পদ্ধতিতে প্রবলেম, তাই না? মানে আমার পদ্ধতির সাথে তোমার পদ্ধতির প্রবলেম, তাই তো? ওকে, এটাকে এক সাইডে রাখো, পড়ো পড়ো পড়ো। আমার নামাজ পড়ার পদ্ধতিতে তোমার আপত্তি, আমার নামাজ পড়ানোর পদ্ধতিতে তোমার আপত্তি, ওকে। তর্কের খাতিরে তোমার সাথে তর্ক করলাম না, তুমিও করিও না, তর্ক পরিহার করো, এতে রহমত। বেহুদা তর্ক করিও না, সালাত শুরু করো। 1000 অপরাধের মধ্যে একটা অপরাধ তুমি পাবা না এরকম নামাজ ত্যাগ করা মতো অপরাধ। তোমার এই পৃথিবীর কোন নেক আমল হিসেব হবে না নামাজের আগে। যার নামাজ ঠিক থাকবে তার সব ঠিক থাকবে। তো তোমাদের তোকে আগেই বললাম যে একটু একটা মাহফিল আসো, তোমাদের সাথে মাইক ছাড়াও কথা বলা যায়, জানো? সৌদি আরবে এর চেয়ে বড় মজলিসে আমি মাইক ছাড়া কথা বলেছি 6 মাস, প্রতিদিন একবার অথবা সপ্তাহে 3-4 বার করে। এর থেকে বড় মজলিসে আমি কথা বলতাম মাইক ছাড়া। আমার অভ্যাস আছে, এর চেয়ে বড় একটা উপস্থিতিতে মাইক ছাড়া 40 মিনিট জোরে জোরে চিল্লায় কথা বলা যায়। তুমি পরীক্ষা করতে চাইলে মাইক বন্ধ করে দাও, দেখো আমি তোমার সাথে কথা বলে তুমি শুনবা ইনশাআল্লাহ। স্বভাবগত জাত, আমি একটু চঞ্চল আর উঁচু আওয়াজে কথা বলি, অনেকের এটা অপছন্দ হয়, এটা আমি ইচ্ছা করে করি না, আমার স্বভাবগত জাত। আমি বহু চেষ্টা করি একটু আস্তে বলবো, তোমাদেরকে ধমকাবো না, একটু আস্তে বলবো, হাত পা নড়াচড়া কম করবো, হয় না, ভুলে যাই। আবার ওই হাত পা নড়াচড়া শুরু হয়, আবার জোরে কথা বলা। তোমাকে ঘৃণা করতে এখানে আসিনি, তোমাকে ঘৃণা করবো কেন বলো? তুমি হচ্ছ সে যে নিজে কষ্ট করে আমার কথা শুনতে আসছো। এই যুগে কে কার কথা শুনে বলো? তোমাকে আমি কেন ঘৃণা করব? আমি যদি তোমাকে ভালোবাসতে না পারি, তোমার উপকার করতে না পারি, কার উপকার করব আমি? এর চেয়ে ভালো আমাকে বাসে কে বেশি? আমাকে দেখলে দৌড়ায় আসো, জড়ায় ধরতে চাও, হ্যান্ডশেক করতে চাও, সালাম দাও, দোয়া করো, দোয়া চাও। তোমাকে ভালো না বাসলে কাকে বাসবো? তবে তোমাকে এই ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে চলে যাই। عن أبي هريرة رضي الله عنه قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনা আল জান্নাহ ইল্লা মান আবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মতের সবাই জান্নাতে যাবে, আবা ছাড়া। قالوا ومن يابى يا رسول الله صلى الله عليه وسلم। সাহাবারা সবাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবাকে? قال, তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান আতাআনি, যে আমার অনুগত্য করে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে। ওয়া মান আসানি, যে আমাকে আমার অবাধ্য হয়, ফাকাদে আবা, সে হচ্ছে আবা। আচ্ছা বলেন তো, আল্লাহ নবী বলছে কতজন জান্নাতে যাবে? দেখছেন, 2-4 জন ছাড়া আপনাকে বলতে পারেন না। আপনারা মনে করছেন এখানে আমি এসে গান গাবো না? আরে গাছে চিনলো, মাছে চিনলো,
ছিনল বনের হরিণে, আমরা নবীর উম্মত হইয়া নবী জানরে চিনলাম না। আপনারা ভাবছেন এগুলো বলবো এসে না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আরে লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়া সালাম। এতক্ষণ হরে যাই না ওয়াজ হইছে কে? আন্নগো মতো হইছে এতক্ষণ হরে যাই, বুঝছি তো। ইয়ো আঙ্গবাড়ি না আঙ্গুল করে আন্নগো নোয়াখালী, আন্নগো বিয়া শাদি হোলা মাইয়া হাদি মাদি ব্যাগাই বুঝি। সৌদি আরব বড় বুঝি কিন্তু আরব মা আন্নগো দেশের ন, আরব বা আন্নগো দেশের আই না বড়ছি বিদেশ, আরব বাম্মা কি বিদার বড়ছি বুঝিনি, আন্ন করে বুঝিনি আই। আন্ন করে বুঝবার হরো যদি আন্নগো মতো না কই, বুঝতে বোঝে আই আর মতো কইম যদি সান আনরা হুনি আন্ন কামে আইনি আই আবার হরি হাদিসি কে আবার হরি আন্ন করে ফসল করি আমরা জবাব দিয়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ। আই হারি ওয়াজ জিকির আনরা হুনতে চাই না, হারি হাসা কথা, কিন্তু এখানে কোনো লাভ নাই, এখানে কোনো কিতা নাই, লাভ নাই। সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বোত্তম জিকির কি? লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু এটা আসি আমনগর লই বই আই করাতে লাভ না, আমরা উড়ি গেলার করতেন না। আমি আমনগরে শিখামু যে সর্বোত্তম জিকির এটা আমরা উঠতে বসতে হাঁটতে মাঝে মধ্যে বলিয়েন, মনে মনে বলিয়েন। আমার কাজ হচ্ছে আপনাকে বুঝাই দেওয়া আপনি কি করবেন কি করবেন না। আমার কাজ আমনের লই ইবাদত করানো, মানে আমার কাজ এটা আমি নাঙ্গল করে তো বছরে 10 বছরে একবার আম হয় আন্নগো বেগুন লো বইম বই একত্তরে বই বই আন্নগর লই ইবাদত করি মাই আর কামিটা। আমার কাজ হচ্ছে আপনাকে বলে দেবো আপনি কি করবেন সারা জীবন। আমার কাজ হচ্ছে আমি আপনাকে বলে দেবো আপনি কি করবেন না সারা জীবন। এটা হচ্ছে আমার কাজ। করবে কে? আপনারা। আমি করাবো না আপনাকে, আমি বলবো, এটা আমার কাজ। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি উপদেশ দিন, আপনি একজন উপদেশদাতা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি এদের কারো কর্ম নিয়ন্ত্রক নন। ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, আপনার উপদেশ পেয়ে যে কুফরি করবে, ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, আল্লাহ তাকে কঠোর দণ্ডে দণ্ডিত করবে। আল্লাহ নবীর কাজ হচ্ছে উপদেশ দেওয়া, আমাদের কাজ হচ্ছে উপদেশ দেওয়া। যে উপদেশ পেয়ে মুখ ফিরিয়ে নেবে, মানবে না, তাকে আল্লাহ কঠোর দণ্ডে দণ্ডিত করবে। বক্তাও যদি উপদেশ দেয় নিজে না মানে, বক্তাকেও আল্লাহ কি করবে? দণ্ডায়িত করবে। বক্তার কাজ হচ্ছে বলা, নসিহতকারীর কাজ হচ্ছে নসিহত করা, শ্রবণকারীর কাজ হচ্ছে শুনে শুনে আমল করা। নসিহতকারী ব্যক্তি নিজেও আমল করবে এবং মানুষকে বলবে। এটা হচ্ছে নিয়ম, এটা হচ্ছে কি নিয়ম। যাক, হাদিসটা আবার পড়ি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। সাহাবীর নাম কি? হ্যাঁ, এবার আসেন আপনারা। এতক্ষণ আসিলেন না, আসলে আমি বহুত কথা কইছি, আমরা আসিলেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। আল্লাহর নবী বলেছে, আমার সকল উম্মত জান্নাতে যাবে। এই দেখছেন, তখন কিন্তু আপনারা সুবহানাল্লাহ বলতে পারেন নাই, এখন বলতে পারছেন, কারণ এখন আপনারা শুনতেছেন কথা। এতক্ষণ আপনারা শুনেননি কথা, আপনাদের মনে হচ্ছিল আপনারা শুনতেছেন, কিন্তু আপনারা শুনেন নাই। শুনলে আপনারা বুঝতে পারতেন আল্লাহর নবী কত বড় কথা বলে গেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বলেছেন যে ইল্লা মান আবা, আবা ছাড়া আমার সব উম্মত জান্নাতে যাবে। কল, সাহাবী বললেন, তারা বললেন, কলু, তারা বললেন, ওয়ামান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কে সে যে আবা? সবাই তো জান্নাতে যাবে, আবা যাবে না, তা আবাটা কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মান আতাআনি, যে আমি মুহাম্মদের অনুসরণ করে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি মুহাম্মদের ইতাআত করে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি মুহাম্মদ যা আদেশ করি তা করে, যা নিষেধ করি তা করে না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মান আতাআনি, যে আমার অনুগত্য করে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবেই যাবে, পুরুষ নারী যেই হোক। ওয়ামান আসানি, যে আমি মুহাম্মদের অবাধ্য হয়, আমি বলেছি দাঁড়িয়ে রাখতে সে রাখে না।
আমি বলেছি টাকনুর উপরে পড়তে সে পড়ে না। আমি বলেছি নিজেকে নিজের জীবনকে ধ্বংস করিও না, আত্মহত্যার দিকে যাইও না। সে সিগারেট খায়, মদ খায়, গাঁজা খায়, পিত্ত যা আছে কলিজা গুর্দা সব নষ্ট করে দিচ্ছে, নিজেকে ধ্বংস করে দিচ্ছে। আমি বলেছি সুদ খেয়েও না, সে খায়। আমি বলেছি ফজর 2 রাকাত সুন্নাত 2 রাকাত ফরজ। আমি বলেছি আল্লাহু আকবার দিয়ে শুরু হবে, সালাম ফিরে শেষ হবে। এরা নামাজের আগে মুসল্লার দোয়া বাইর করছে। এরা কি বাইর করছে? মুসল্লার দোয়া বাইর করছে। আমি মুসল্লার দোয়া দেই নাই, এরা বাইর করছে মুসল্লার দোয়া। আমি বলেছি সালাত শুরু হয় আল্লাহু আকবার দিয়ে, শেষ হয় কি দিয়ে? সালাম দিয়ে। এরা বলেছে যে না, সালাম ফিরাইলে যথেষ্ট না, এরপর আরো কাজ আছে। আমি বলেছি দুরূদ পড়ো, এরা কবিতা পড়ে। আল্লাহর নবী কি পড়তে বলেছে? আমরা কি পড়ি? আমি কি নাম বলছি তোমাকে? অ্যাডভান্স কথা বলবা না। এখানে জুটতে আসছি, ভাঙতে আসি নাই। সংশোধনের জন্য আসছি, কাউকে তিরস্কার করতে আসি নাই। আমি কি যে কাউকে তিরস্কার করার ক্ষমতা রাখি? আমার চেতারা কত ভালো ভালো মানুষকে মানুষ পাত্তা দেয় না, সেখানে আমার মূল্যায়ন কি? ঠিক না? যতক্ষণ কোরআন সুন্নাহ থেকে বলবো, যত মানুষ কোরআন সুন্নাহ ভালোবাসবে তত মানুষ আমার ভালোবাসবে। একটুই তো। আমি যদি কোরআন সুন্নাহর বাইরে যে কথা বলি, আমার কোনো দাম আছে? নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশে ব্যাগ দামি মানুষ তাহলে কোরআন সুন্নাহ কথা কয় না? আচ্ছা, আবারও কইছি আন্নার বাড়ি নোয়াখালী আর বাড়ি নাঙ্গল। আমি বুঝি সাদ অনেক কেন কথা ঘটনা ঘুরি যায়, বুঝিন নি? এইও সাদও না তার তো না, খাইতাম তোকে খাইছি। আরে খাও না, এখন ছেলের কাছে কিছু টাকা পয়সা আছে, দরকার হলে টাকা বাইর করবে, তো কি করবে? তোমার দাদা উফ একটা মানুষ আছে, মানে চা খাওয়ার দান্দার কি? এখন কোনো কাম কাজ নাই কি? আমি ভুল বলছি নাকি? হ্যাঁ, তোমার দাদা একটা মানুষ আসছিল। আরে এমন কোন মানুষ আসেনি যার হেঁটে তোমাকে বাত নাই। অমুক দে বুড়ি গে তেমন এডি কয় কে ধরে ফিরে দিতে পারবো না আসি তুমি লাগে, মানে হাতে বেজার লাগা দিয়ে নিবই। তুই বেটা এত ফকেটের টিয়াও খালি আবার এত বেজার লোকে দিলি, তুই এত লোকে কত বড় জালেম, কত বড় জালেম। তুই চাও খাইলি, বন খাইলি, বিস্কিট খেলি, আবার ওর সাথে পরিবারের 400,000 সাথে কি লাগাই দিছে? বেজার লাগাই দিছে। ইয়াইও কেউ সাইদিকে ইয়া মনো সাইয়া তোর এইভাবে কইতে পারেনি, আর তো এত খারাপ লাগছে যদি বিশ্বাস করো। আর মনটা চাইছে এত ফিট কিতা করতাম কও, বেয়াদ দাবড়ি হনে না। আচ্ছা তোমরা কিটা কইতে পারেনি কও? হ্যাঁ উদো, কিন্তু ওই বেটা কয় নাই। হ্যাঁ দেখিলে করে এগুলো বসে বসে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আয় আন্না করে চিনি কে? চিনি না? চিনি আই ভাই, বাংলাদেশের কাউরে চিনি না, চিনি আন্না করে চিনি, হাজা কথা। কারণ আই আঙ্গরে চিনি। আন্নারা হলেন আঙ্গ, মানে আর কুমিল্লার এদিকে তুই লালমাই, সাদপুর, ফেনী, হালকা ব্রাহ্মণবাড়িও হড়ে কে আঙ্গ দিবে। হ্যাঁ, দাউদকান্দির আসলে মূলত ক্যান্টনমেন্টের এদিক থেকে একটু বুঝে আসে আমাদের মতোই। হ্যাঁ, রীতি রেওয়াজ যা আছে, খানা দানা, ইভেন যৌতুকটাও সেম আঙ্গ দিকে। ব্যাগ দিকে কিন্তু যৌতুক সেম নয়। তুমি কিটা জানো? সব দিকে যৌতুক সেম না, সব দিকে গায়ে হলুদ সেম না। তুমি জানো? আমি মানিকগঞ্জ গেছি, গায়ে হলুদের হাতের বাবি হাতের কুলে করে নিয়ে হাঁটার মধ্যে বইয়েছি। আমাকে কি রে আমাকে দিকে কি এরকম করে? হ্যাঁ, একটা সময় কইতো হোলা বিয়ে করবার সময় যাবার সময় কুলা লইতো, কুলের মধ্যে দান দুগো লইতো, সেরা কদ্দু লইতো, দুফা কদ্দু লইতো, লইতো নিও। আমি কইলাম তো তোমাদের যত রীতি রেওয়াজ আছে সবগুলো আমি জানি ভাই। বাংলাদেশের কোন রীতি রেওয়াজ আমি জানি না, বাট এই এলাকার রীতি রেওয়াজ আলহামদুলিল্লাহ আমি জানি। নোয়াখালীর দিকে বাফেরও হাতে কয়, ঠিক নেই? অনেকে মাইন্ড করে, অনেকে কি করে মাইন্ড করে। আমরা মাইন্ড করি না। আটা আইলা তুইলা কইলা আইবিনি যাইবিনি খাবিনি, এটি আমরা কই। এটা আমার কোনো মাইন্ডের কিছু নাই। এটা আমাদের আঞ্চলিকতা, আমাদের কি। কারো যদি অভদ্র মনে হয় আমাদের, আমরা সরি, আমরা কিছু করার নাই। কতজন জান্নাতে যাবে আল্লাহ নবীর উম্মত? হ্যাঁ, আমরা আছেন ওয়াজে থাকেন, আরো কতক্ষণ থাকেন। কে যাবে না? কে যাবে না? মানে আবাকে তাহলে মান আতাআনি, যে আমার অনুগত্য করে সে জান্নাতে যাবে। ওয়ামান আসানি ফাকাদ আবা, যে আমার অবাধ্য হয় সে কোথায় যাবে? এই অবাধ্যকারী হচ্ছে আবা। অবাধ্যকারী কি?
আবা। আজকে এখানে যারা উপস্থিত আছো, আমি কাউকে লজ্জা দিতে চাই না, তোমরা তোমাদের মোবাইলটা একটু পজ করে ফেলো, ভিডিও বহুত করছো, হরে আবার করিও। কারা কারা আজকে ঈশান নামাজ, মানে আজকের ঈশান নামাজ পড়ো নাই? হাত তোলো। মিথ্যা কথা বলিও না, কেউ ভিডিও করিও না, কেউ ভিডিও করো না প্লিজ। ঈশান নামাজ কারা পড়ো নাই? হাত তোলো। আরে উড়াও উড়াও, বহুত আসো, অজ্ঞ তো এদূর তুলছে, এদূর। নামালো নামালো নামালো। এ যদি হয় ওয়াজের শ্রোতাদের অবস্থা, যারা ওয়াজ কিন্তু আইছে, ক্রিকেট খেলা, ফুটবল খেলা, শীতকালের ব্যাডমিন্টন খেলা ছাড়ি যারা ওয়াজ কিন্তু আইছে, অন্ত শর্ট ক্রিজ খেলো তোমরা। কে এ দূরা গড়া কান্দি বাঁশ দুদিনকে গাড়ি লাইট দুদিনকে লাগাই, কিতা বলো জ্ঞানে মার, আবার লাগিও যাও, মারামারি করো, গালাগালি করো, কিছু বুঝে এরা। হ্যাঁ, তো এত কিছু বাদ দি যারা ইসলাম শিখতে আসছে, এটা তোমাদেরকে একটা পরীক্ষা করে। কেমন? কেউ ভিডিও করিও না, ওকে? ভিডিও করবা করিও না। তোমার নাম কি ভাইয়া? তোমার নাম কি? হ্যাঁ, শাহাদাত। তোমার নাম কি? হ্যাঁ, রবিউল। তুমি তো মাইকের প্রায় ওয়াজ মাহফিলে তো যাওয়া হয় না, সত্যি কথা কও, আজকে ঈশান নামাজ পড়ছো? ও প্রতিদিন ওয়াজ শুনে প্রায়। আরে হাসেন কেন? আশ্চর্য। ওয়াজ শুনে যদি মানুষের পরিবর্তন হইতো, তাহলে সবার আগে মাইকওয়ালার পরিবর্তন হইতো। জিজ্ঞে ঠিক করছি কি নিজে ঠিক নাই? এখানে নিজে সিদ্ধ টিমের মতো ক্লিন শেভ করে। এদেশে ব্যাগ খারাপ আই ছাড়া, মানে আরেকজনের দোষটা আমরা যেভাবে দেখি, আর নিজের দোষটা কিন্তু এভাবে দেখি না। দেখি না। আল্লাহ আমাদেরকে তৌফিক দিক বোঝার, আমিন। এই ছোট ভাই শোনো, অনেক সময় নিয়ে নিছি, 20 মিনিট মনোযোগ দিয়ে কথা শুনে চলে যাব। কথা বলবো সলাত নিয়ে। কথা বলবো কি নিয়ে? সলাত নিয়ে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল, একটু মনোযোগ দিয়ে শুনিও, দেখো আমি তোমাদেরকে জিজ্ঞেস করবো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উনি বলতে শুনেছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহিস সালাহ। কিয়ামতের দিনে বান্দার সর্বপ্রথম যত কাজ আছে, সব কাজের মধ্য থেকে সর্বপ্রথম হিসেব হবে নামাজের। কিয়ামতে বান্দার সবার আগে হিসাব হবে কিসের? নামাজের। আল্লাহ নবী বলছে যে ফাইন সলুহাত, যার নামাজ সঠিক হবে, ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, সে সফল হবে, নাজাত পাবে। ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসির, যার নামাজ নষ্ট হয়ে থাকে সে ব্যর্থ হবে, বিপর্যস্ত হবে। ও হাজি, গাজী, দানবীর, নেতা, নেত্রী, মুন্সি, মোল্লা, মুফতি, ভদ্র, নম্র, যে যাই হও না কেন, তোমরা সমাজ সেবী দিয়ে কাজ হবে না। কিয়ামতের দিনে সবার আগে কোন আমলের হিসেব হবে? যার নামাজ ঠিক থাকবে সে কি হবে? যার নামাজ ঠিক থাকবে না সে কি হবে? তো তোমরা নামাজ পড়ো না। তোমাদেরকে একটু আগে বলেছিলাম, হাজার হাজার লক্ষ লক্ষ অপরাধ করবা, গুনাহ বলে গণ্য হবে, কবিরা বা সগীরা। নামাজ ছেড়ে দেবা, কুফরি বলে গণ্য হবে, আর কোনো অপশন নাই। নামাজ ছেড়ে দিলে কি বলে গণ্য হবে? তোমাদের মধ্যে একজন লোক উঠে দাঁড়াও তো, যে 2 দিন ভাত খাও নাই, গত 2 দিনে কিচ্ছু খাও নাই, দাঁড়াও। একটা ছেলে দাঁড়াও, গত 2 দিন কিচ্ছু খাও নাই। কিন্তু এখানে তোমাদের মধ্যে অনেকে আছো, গত সপ্তাহে জুমা পড়ছো আর এই সপ্তাহে জুমা পড়ছো, এই আজকের জুমার পরে আবার আগামী জুমা পড়বা। কিভাবে তোমার ইমানটা বাঁচে বলতে পারো আমাকে? 2 বেলা 3 বেলা ভাত না খেলে তোমার পেট বাঁচে না, আর 35 ওয়াক্ত নামাজ ছেড়ে কি শক্তিশালী ইমান তোমার! ইমানের কি এক্সারসাইজ তুমি করেছো, কি ক্যাপাসিটি অর্জন করেছো ইমানের, যেটা বছরের পর বছর, মাসের পর মাস নামাজ না পড়ে এটা ইমানদার থাকে, এমন ক্ষমতা অর্জন করেছো ইমানের তুমি। শোনো আমার ভাই, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সাআলতু নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে রাদিয়াল্লাহু আনহু, যে আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম,
বললাম ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কাছে কোন আমলটা সব থেকে প্রিয়? قال তিনি ফাতিমা রাদিয়াল্লাহু আনহার আব্বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন, তিনি বলেছেন আসসালাহ, নামাজ আল্লাহর কাছে সব আমলের চাইতে প্রিয়। আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া আল্লাহর কাছে সকল আমলের চাইতে প্রিয়। এই পৃথিবীতে যত আমল আছে মানুষ করে, আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া আল্লাহর কাছে সব চাইতে প্রিয়। দিনী ভাইয়েরা, কত গুনাহ, কত অপরাধ, সিনেমা, নাটক, গান বাজনা, অপরাধের শেষ নাই। মিনিটে মিনিটে, ঘন্টায় ঘন্টায়, দিনে রাতে হিসেব ছাড়া অন্যায় অপরাধ করি। অথচ একটা ইবাদত এই পৃথিবীতে আছে যেটা করে মানুষ মুসলমান থাকতে হয়, ওই একই ইবাদত সমস্ত গুনাহের কাফারা হয়। একই ইবাদত যেটা করে মুসলমান থাকতে হয়। যেমনটা বাচ্চা যুবক চাকরিতে ঢুকলো, ঢুকার পর ডিউটিতে যেতে হয় চাকরি বাঁচাইতে হইলে, নাইলে চাকরি থাকবে না, চাকরি বরখাস্ত হয়ে যাবে, কোম্পানির কেউ বলে গণ্য হবে না। একদিন, দুই দিন, তিন দিন, এক বেলা, দুই বেলা, তিন বেলা, এক মাস, দুই মাস, 3 মাসেরও সুযোগ নাই। 2, 4, 10 দিন যদি ডিউটি ঠিক মতো না যায়, কোম্পানি তাকে বরখাস্ত করবে। এই কোম্পানির কেউ বলে গণ্য হবে না। বোনাস তো দূরের কথা, বেতন থাকবে না, বেতন তো দূরের কথা, চাকরি থাকবে না, চাকরি তো দূরের কথা, লাঞ্ছিত, বদনাম হবে, ডিউটি ফাঁকি দেয়, চোর বলে গণ্য হবে। নামাজ একই রকম ইবাদত। কোনো মানুষ যদি নিজেকে মুসলমান দাবি করে, সে প্রতিদিন 5 বার প্রমাণ করতে হবে সে মুসলমান, আদারওয়াইজ তার মুসলমানি তো টিকবে না। এ পৃথিবীতে আর দ্বিতীয় কোনো ইবাদত এরকম নাই যেটা মানে মুসলমানিত্ব বহন করে। দাড়ি কাটলে গুনাহ, কেউ যদি বলে যে দাড়ি কাটলে সমস্যা নাই, গুনাহ নাই, তখন যায় সে কুফরি করবে, আদারওয়াইজ কুফরি হবে না, তার গুনাহ হবে। মদখোর গুনাহ করে, জেনাখোর গুনাহ করে, মিথ্যাবাদী গুনাহ করে, মারামারি করা লোক গুনাহ করে, অন্যায় অবিচার করা লোক গুনাহ করে, নামাজ যে ত্যাগ করে সে কুফরি করে। পার্থক্য আছে। এই তোমাদের একটা কথা বলি, তোমার আব্বা তোমাকে পছন্দ করে না কেন? তুমি রাত দিন 24 ঘন্টা খেলাধুলা নিয়ে ব্যস্ত, স্কুল কলেজে যাও না। আচ্ছা, এরপর তুমি বাপের সাথে ঝামেলা করো, বাপের কথা শোনো না। তোমার চুল কাটা তোমার বাপকে কষ্ট দেয়, কারণ তোমার বাপকে মানুষ বলে যে ইয়াইও আমরা হুলাইকে তো এত কিছু কঠিন হারেন না। তোমার বাপ কষ্ট পায় এটা শুনে। তোমাকে তোমার মাকে বলে তোর হোলারে বুঝাইতে আর উৎসাহ, তোর হোলারই হোলা, আয় কিন্তু যেদিন দড়ি ভেতরে শেষ করিলাম ফিরি। তোমার মাকে বলে তুই তুকারি করে বলে তোমার কারণে। আমি বলছি না তোমার আব্বা এটা ন্যায় করে, কিন্তু তোমার কারণে তোমার আব্বা তোমার আম্মাকে বলে তোর মতো মহিলার বিয়ে করে আমার জীবন শেষ রে, হোলান্ডি মানুষ করতে আরস ন, আমি বিদেশ গেছি, শহরে গেছি কাজে, আমি কি দেশে থাকলে তোদের মুখে অন্ন উঠবে? এই যে ছেলে পেলে জামা কাপড় পরে ঘুরে ঘাড়ে বেড়ায়, আমি আমার যৌবনটাকে বিসর্জন করেছি বলে তো পারে। তোর মতো মহিলা বিয়ে করে আমার জীবন শেষে আমার ফোলান্ডি মানুষ হয় না। তোমার মাকে রাত দিন 24 ঘন্টা করে। আচ্ছা বলো, তোমার মায়ের দোষটা কোথায়? তুমি কি তোমার মার কথা শোনো? বলো, তুমি তোমার মার কথা শোনো? তোমার মায়ের দোষটা কোথায়? কি করতে পারবে? তুমি তোমার বাপকেই শোনো না, মাকে কি শুনবা? তোমার বাপ যখন দেখে আর কাউকে দোষ দিতে পারবে, এখন তোমার মাকে দোষ দিবে তোমার কারণে। এত কিছুর পরেও তুমি যদি মদ খাও, গাঁজা খাও, ওকে একজন মানুষকে মেরে ফেলছো, তোমার বিচার হবে, আদালত হবে, তোমার আব্বাই টাকা দিয়ে উকিল রাখবে। যদি তুমি বেকসুর খালাস পাও, তোমার আব্বার যদি 2, 4, 5 ঘন্টা জমি থাকে, এটার মালিক কে হবে বলতে পারো? তোমার আব্বা মারা গেল জমি রেখে, মালিক কে? তুমি। যত খারাপই হও, বাপের সম্পদের মালিক কে? যত খারাপই হোক, বাপের পরিত্যক্ত জিনিসের মালিক কে? সন্তান। তো তুমি একটা জিনিস চিন্তা করে দেখো তো, যদি তুমি মুসলমান না হয়ে মরতে পারো, যদি মরো, তুমি কি জান্নাত পাবা? আর যদি তুমি মুসলমান হয়ে মরো, জান্নাত আছে। মুসলমান হয়ে মরলে জান্নাত কি? যেমন তোমার বাপ তোমাকে ঘরে জায়গা দিবে না বলে,
তুমি জেঠার ঘরে চাচার ঘরে যে আধা ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা থাকো, নানার বাড়ি যদি 2 দিন বেড়াও, তোমার মামা আয়সা দিয়ে যায়, খালা আয়সা দিয়ে যায়, থাক ওরে মারিয়েন না, আর করবে না। জায়গা শেষ পর্যন্ত কোথায় হয়? ঘরে হয়। ওকে তোমার মা বলছে তুই আজকে ঘরে, তোর খবর আছে। তোমার বয়স তখন মাত্র 11 বছর বা 12 বছর। তুমি এখন এত শিয়ানা হও নাই, এত শক্তিশালী হও নাই যে মাকে ধমক দাও। মাত্র তোমার বয়স 11-12 বছর। কোনো একটা অন্যায় করেছো, তোমার মা বলছে তুই আজকে ঘরে আয়। তুমি কি করছো? এসার পর হয়ে গেছে, দোকানের সামনে ঘোরাঘুরি করতেছো। তোমার চাচা বলতেছে কিরে 8টা বাজে রাতে তুই আজকে এখনো ঘরে যাস নাই? চাচা বুঝতে পারছে আজকে খবর আছে, কিছু একটা করছো। 8টা-9টার পরে যায় দেখে যে তোমার মাই তোমারে খুঁজতেছে। এরকম হয় না? তোমার মায় তোমারে খুঁজতেছে যে আমগো আব্দুর রহিমের দেখছেন নিও কিল্লাই, আর এতরে কছিলাম আজকে ঘরে এলাতে, ওলাটা তো আমার জীবনটা শেষ করে দিচ্ছে, এই সেই হ্যান তুমি যা যা করছো বলছে। বলার পরে তোমার মায় কিন্তু তোমার যখন, এখনকার কথা বলছি না, তোমার মায়ে তোমাকে চেরাগ নিয়ে চেরাগের যোগে খুঁজছে, হারিকেন নিয়ে হারিকেনের যোগে খুঁজছে। এখন মোবাইলের ফ্ল্যাশ লাইট দিয়ে তোমাকে খোঁজে। তোমার মা খোঁজে না? দেখছো? তোমার মায়ের সন্তান তুমি, অন্যায় করছো বলছে ঘরে জায়গা দিবে না, 2টা শলা দিয়ে বাড়িও দিছে, কিন্তু আবার মাই রান্না করে খাওয়াইছে। আবার মাই ওই মায়ের দাগের মধ্যে মাই তেল মালিশ করে দিছে। মুসলমান হয়ে মরো ভাই। এই যে আগুনে জলে যদি পুড়ে আল্লাহ ছাই করে দেয়, ওটাকে আল্লাহ আবার জীবনের নদীতে ধুয়ে পবিত্র করে জান্নাতে ঢুকাই দেবে। আল্লাহর হয়ে মরো, আল্লাহর হয়ে মরো। সালাত ছাড়া বিকল্প নাই। আমি কি তোমাদেরকে জাহান্নামে ফেলতে আসছি এটাকে মনে করো? আমার নিজের গ্যারান্টি আছে, আল্লাহ আমাকে আশ্রয় দিক। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাকে ও তোমাদেরকে ক্ষমা করে দিক। আমাকে আমার যত গুনাহ আছে, তোমাকে তোমার যত গুনাহ আছে, আমার মতো করে আমার যে যে গুনাহগুলো আছে, তোমার মতো করে তোমার যা যা গুনাহ আছে, আল্লাহ সবগুলো মাফ করে দিক। আমি এই দোয়া করি। আমি তো তোমাকে এখানে জাহান্নামের ভয়, মানে জাহান্নামে, তোমাকে জাহান্নামী বলতে আমি আসিনি, আমার কাজ না এটা। আমি শুধু তোমাকে এতটুকু বলতে, আজকে আমি মাহফিল আসতাম না, ওয়াল্লাহি এটা 4 দিন আগের মাহফিল। কয়দিন আগের মাহফিল? 4 থেকে 5 দিন আগে কনফার্ম হয়েছে যে এখানে আসবো। আমি ওনাদের শর্ত দিছি যে ভাই রবিবার আমি বলছি যে দেখেন শুক্রবারের মধ্যে যদি হয় ওকে, নাহলে আমি পারবো না আসতে। আমি এখন বাড়িতে আছি, আমি আসতে পারবো, আদারওয়াইজ আমি পারবো না, আমি ব্যস্ত হয়ে যাবো। তা আমি 4 দিন 5 দিন আগে মাহফিল নিয়ে এখানে আসতাম না। আমি আসছি কেন জানো? আমি কল্পনা করে রেখেছিলাম যেটা নোয়াখালী ওয়াজ। নোয়াখালী মানে আঙ্গ এলাকা, যদিও আমি নোয়াখালীর না, আমি কুমিল্লার। আমি কোথাকার? আমি ভেবে নিয়েছি যে নোয়াখালী মানে আড়া। ইয়ানের ভাষা বুঝি, ওদের কথা আমাদের মতো, ওদের চালচলন আমাদের মতো, ওদের রীতি রেওয়াজ প্রায় কিছু পার্থক্য আছে, বাকি প্রায় আমাদের মতো। ওরা যে পথে ঢাকা যায়, আমরা সেই পথে ঢাকা যাই। বহু আত্মীয়তাও আছে এদিক সেদিক আমাদের, নাঙ্গলকোটের সাথে এদিকে। আমি চিন্তা করছি যাচ্ছি আমি যাবো ওয়াজে গিয়ে আমার ছোট ভাইগুলার আমি, ওয়াল্লাহি আমি আজকে আসছি শুধু তোমাকে এটাই বলার জন্য যে মুসলমান হয়ে মরতে হবে। আর যাই হোক, কি হয়ে মরতে হবে? প্রতিজ্ঞা করতে হবে। কিসের প্রতিজ্ঞা? মুসলমান হয়ে মরতে হবে। তোমরা কি খেয়াল করেছিলে আমি প্রথমে একটা আয়াত পড়েছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলছে হে তোমরা যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, আল্লাহর তাকওয়া অবলম্বন করো, হাক্কা তুকাতিহ, আল্লাহকে ভয় করো যেভাবে আল্লাহকে ভয় করা উচিত। ওয়ালা তামুতুন, আর তোমরা মৃত্যুবরণ করিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হওয়া ছাড়া তোমরা মরিও না। ও তোমরা যারা ঈমান এনেছো, ও তোমরা যারা নিজেকে মুমিন বলো, ওয়ালা তামুতুন, মৃত্যুবরণ করিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হওয়া ছাড়া। এটা হচ্ছে আল্লাহর দাওয়াত, এটা হচ্ছে আল্লাহর ওয়ার্নিং, এটা হচ্ছে আল্লাহর আদেশ, এটা হচ্ছে আল্লাহর সতর্কতা বাণী যে শুনো, মুসলমান হওয়া ছাড়া মরিও না। কারণ যে ঈমান ছাড়া মরবে, যে কাফের মুশরিক বেঈমান হয়ে মরবে, সে যত ভদ্র নম্র হোক, সে কোনোদিন জান্নাতে প্রবেশ করবে। আর মুসলমান ও যত খারাপ হোক কেন, তোমরা কি হাদিসে কুদসি পড়ো নাই? আল্লাহর নবী বলেছে, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা। ও তোমরা কি হাদিসে কুদসিটা পড়ো নাই ছোট ভাই আমার, ও পর্দার ছোট বোন আমার?
তোমরা কি শোনো নাই যে আল্লাহর নবী বলেছে লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, তোমাদের গুনাহ যদি আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছায়, সুম্মাস্তাগফারতানি, অতঃপর যদি আল্লাহকে বলো ইয়া আল্লাহ আপনি আমাকে মাফ করেন, আল্লাহ বলছেন গফারতু লাক, তোমাকে মাফ করব, ওয়ালা উবালি, কারো পরোয়া করব না। গুনাহ কোথায় পৌঁছাবে? আকাশের মেঘমালা কোথায়? তারপরে ক্ষমা চাইলে কে ক্ষমা করবে? কারো পরোয়া করবে? দরকার আছে উনি ক্ষমতা রাখে কিনা, খালাস হাদিসে খুঁজছি। তোমরা কি সূরা ফুরকান পড়ো না ভাই আমার? ওখানে কি আল্লাহ বলে নাই ইল্লা মান তাব, অতঃপর যে তওবা করবে, ফিরে আসবে, ওয়া আমানা, ঈমান আনবে, ওয়া আমিলা আমালান সালিহা, ঈমান আনার পর কিছু ভালো কাজকর্ম করবে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ সমস্ত গুনাহকে নেকিতে পরিবর্তন করে দেবে। তোমার গুনাহগুলোকে আল্লাহ নেকিতে করার সক্ষমতা রাখে কিনা? ওনাকে এটাতে বাধা দেওয়ার কেউ ক্ষমতা রাখে? কেউ প্রশ্ন করার ক্ষমতা রাখে? সো তোমার গুনাহ হচ্ছে এটা, আল্লাহ বলছে যে তোমার গুনাহ যাই হোক যত হোক মাপ চাও, ঈমান আনো, ভালো কাজ করো, গুনাহকে কি করবে? নেকি করবে। গুনাহকে কি করবে? অন্যদিকে আল্লাহ বলছে যে গুনাহ যদি কোথায় লাগে? আকাশের মেঘমালা কোথায়? মাপ কার কাছে চাইলে উনি কি করবে? কারো পরোয়া করবে বলছে? আরবিটা শেখো, বলো ওয়ালা উবালি, বলো ওয়ালা উবালি, কারো পরোয়া করব না, এটা আল্লাহ বলছে। আল্লাহ বলছে যে বলো সুম্মাস্তাগফারতানি, যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, বলো যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, বলো গফারতু লাক, আল্লাহ বলছে ক্ষমা করব, ওয়ালা উবালি, কারো পরোয়া করি না। এর চেয়ে বেশি কিছু লাগবে তোমার? মরতে হবে কি হয়ে? মরতে হবে কি হয়ে? এই পৃথিবীতে হাজার অপরাধ, গুনাহ না কুফরি? নামাজ ছাড়ার অপরাধ গুনাহ না কুফরি? দিনে কয় ওয়াক্ত নামাজ ফরজ? কয় রাকাত ফরজ? এই 70 রাকাত ব্যতীত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবারা কাউকে মুসলমানই মনে করতো না। বোঝো নাই? সাহাবারা বলছেন যে মানে আল্লাহ নবীর যুগে সাহাবারা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো গুনাহকে কুফরি মনে করতো না, শুধু যে নামাজ ছেড়ে দিত, নামাজ ত্যাগের গুনাহকে তারা কি মনে করতো? কুফরি মনে করতো। আমি আর তোমাদের বেশি কিছু বলবো না, আমি চলে যাব। শোনো, ছেলে যত খারাপই হোক, যত অন্যায় অপরাধ করুক, শেষ পর্যন্ত বাপের সম্পদের মালিক কে? আরেকজন পৃথিবীর যত ভদ্র হোক, নম্র হোক, ও পাবে কিছু? মা তার সন্তানকে যতই মারুক, শেষ পর্যন্ত শলার দাগের মধ্যে, বেতের দাগের মধ্যে তেলটা কে লাগায়? মলমটা কে লাগায়? চুলগুলো কে আশ্রয় দেয়? জামা কাপড়গুলো কে ধুয়ে দেয়? মা ধুয়ে দেয়। জ্বর হলে মাথায় জলপট্টি কে দেয়? মা দেয়। আবার এই মাই কিন্তু এক একবার খেপে গেলে শলার মুঠা ভেঙে ফেলে পিটতে পিটতে, করে কি না? আস্থা রাখো ভাই আমার, কোরআন সুন্নাহর মধ্যে আস্থা রাখো। আমরা যদি আল্লাহর বান্দা হই, কার বান্দা? আমরা কার বান্দা হব? তোমাকে আমি বলি, শুনো, আমি শেষ আমার ওয়াজ। আমরা যদি আল্লাহর বান্দা হয়ে মরতে পারি, এরপরে আমরা যখন আল্লাহর সামনে যাব বিচারের মাঠে, কোরআন সুন্নাহ অনুযায়ী, তোমাকে আবার বলতেছি, তুমি যদি কোরআন পড়ো, হাদিস পড়ো, তুমি এগুলা দেখবে, এভাবে জিনিসটা বুঝতে পারবা। তুমি যখন আমরা মরবো, হিসাবের টাইম আসবে, আল্লাহর সামনে যখন আমরা উপস্থিত হব, যখন আমরা কুফরি করব না, শিরিক করব না, যখন আমরা কি করব না, কুফরি করব না, শিরিক করব না, আল্লাহর সামনে গেলে আমাদের অনেক গুনাহ যদি থাকে, এটা আল্লাহর ক্ষমতা। আল্লাহ আমাদেরকে শাস্তি দিবে অথবা ক্ষমা করবে। আল্লাহ আমাদের শাস্তি দিবে অথবা ক্ষমা করবে। এটা কার ইখতিয়ার? সিদ্ধান্ত কার? আল্লাহ। ধরে নাও আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিয়েছে, তাহলে আল্লাহ আমাদেরকে জান্নাত দিল। কি দিল? ওকে। ধরে নাও আল্লাহ আমাদেরকে ক্ষমা করে নাই, তাহলে আল্লাহ আমাদেরকে শাস্তি দিবে। কি দিবে? কিন্তু ওই যে আমরা মুমিন মুসলমান, এই শাস্তি চিরস্থায়ী হবে না। কি হবে না? কি হবে না?
ওই যে যার যে অপরাধ, চুরি করলে 6 মাস জেল, ডাকাতি করলে 1 বছর জেল, মানুষ মারলে 12 বছর যাবজ্জীবন জেল, ওই হিসেবে আমাদের অন্যায় অপরাধ অনুযায়ী শাস্তি পাবো। কি পাবো? যদিও শাস্তি বড় ভয়ঙ্কর, আল্লাহ আমাদেরকে আশ্রয় দিকে। আমিন। আমি তোমাদের বলি, আবার বলি, শোনো, বোঝার জন্য বলি। আমি তোমাদেরকে কি বলতে চাচ্ছি তোমরা কি বুঝতেছো ভাই? আমি বলতেছি না যে অপরাধ করো, আমি মূলত বলতে চাচ্ছি তোমরা মুসলমান হয়ে মরো ভাই। আমি মূলত বলতে চাচ্ছি আমি যাতে মুসলমান হয়ে মরতে পারি, কারণ মুসলমান হয়ে মরলে অন্যায় অপরাধ থাকলেও আল্লাহ যদি ক্ষমা করে দেয় তিনি গফুর রহিম, আর যদি আল্লাহ বিচার করে তাহলে তিনি কহ্হার, কঠোর। তিনি যদি শাস্তি দেয় কেউ শাস্তি ঠেকাতে পারবে না, কিন্তু তিনি কারো উপরে জুলুম করবে না, অপরাধ অনুযায়ী শাস্তি ভোগ করবে। এরপরে আল্লাহ ওকে পবিত্র করে সুন্দর করে জান্নাতে ঢুকাই দেবে। আর শোনো 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 শোনো, তোমার চাইতে ছোট জান্নাত কেউ পায় নাই। তুমি এই পৃথিবী সমান 10টা পৃথিবীর মতো জান্নাত পাবা। সুবহানাল্লাহ। তোমার চাইতে ছোট জান্নাত কেউ পায় নাই, এর থেকে ছোট আর কম কেউ পায় নাই। পৃথিবীর তুলনায় পৃথিবীর চাইতে বড় 10 গুণ বড় জান্নাত পাবা। কি হয়ে মরতে হবে? কয় রাকাত নামাজ পড়ে মুসলমানরা? কয় রাকাত? 17 রাকাত। যাও, আরো 2-1 মিনিট বলবো নাকি? আচ্ছা, 2 মিনিট বললে তোমাদেরকে একটা জিনিস বলে চলে যায়। দাঁড়াও 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 দাঁড়াও, আমি দেখেই বলি, বুঝছো, যাতে ভুল না হয় আমার। এতক্ষণ তো আমি বলছি না তোমাদেরকে যে অনেক অপরাধ হচ্ছে গুনাহ, নামাজ ছেড়ে দিলে হয়ে যায় কুফরি। এটা তো আমি বাংলাতে বলছি না। আসো এবার হাদিসের ভাষায় বলি, কেমন? মনোযোগ দিয়ে শোনো, দেখো তোমার কাজে আসে কিনা। আন জাবের রাদিয়াল্লাহু আনহু, সাহাবীর নাম কি? জোরে বলো, সাহাবীর নাম কি? জাবের। তো জাবের রাদিয়াল্লাহু আনহু বলছে যে সামি'তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাবের রাদিয়াল্লাহু আনহু বলছে যে আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। এই যে দেখছো, কথা কিন্তু চলে আসছে হাদিসে। আমি আমার বক্তব্য এখানে শেষ করে দিতে পারতেছি আলহামদুলিল্লাহ। কেন? কারণ আমি কথা বলতে আসছি তোমাদেরকে নামাজ নিয়ে। কি নিয়ে? নামাজ নিয়ে। আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে যদি নামাজ না পড়ে কুফরি হয়। এবার আমি তোমাদেরকে জাবের রাদিয়াল্লাহু আনহুর হাদিস শোনাই দিছি যে আল্লাহর নবী বলছে, ইন্না বাইনার রাজুল, নিশ্চয় একজন ব্যক্তি, ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি, শিরক এবং কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে তারকুস সালাহ, নামাজ ত্যাগ করা। মানে একজন মানুষ মুশরিক না, কাফের না, 5 ওয়াক্ত নামাজি। একজন মানুষ নামাজ পরিপূর্ণভাবে ত্যাগ করেছে, সে কাফের ও মুশরিক। এটাকে আমি বলছি, ফতোয়া আমি দিছি, বলি না। আল্লাহর দিকে তাকায়, এখানে ক্যামেরা ট্যামেরা আছে। জাবের রাদিয়াল্লাহু আনহু বলছে যে উনি শুনছে আল্লাহ নবী বলছে যে ব্যক্তি কাফের আর মুশরিকের মধ্যে পার্থক্য হচ্ছে কি? সালাত। আমরা কি মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে চাই? দিনে কয় রাকাত নামাজ? ফজরে কয় রাকাত? জোহর, আসর, মাগরিব, ঈশা, এগুলো ছাড়া কেউ মুসলমান থাকা সম্ভব? আমরা মুসলমান কিনা? আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুমিনিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আমার নিজের জন্য এবং আপনাদের জন্য। আল্লাহ তাআলা আমার পিছনের যত নামাজ ত্যাগ করেছি তা ক্ষমা করে দিন, আমিন। আমার পিছনের সমস্ত গুনাহকে আল্লাহ নেকিতে পরিবর্তন করে দিন। ছোট ভাই আমার, বোন আমার, প্রতিজ্ঞা করো, বাপ মরবে, মা মরবে, ভূমিকম্প হবে, সিডর হবে, এই পৃথিবী লন্ড ভন্ড হয়ে যাবে, বেঁচে আছি মানি ফজরের 2 পড়তেই হবে। বেঁচে আছি মানে জোহর, আসর, মাগরিব, ঈশা পড়তেই হবে। একটু আগে সিগারেট খেয়েছি, একটু পরে আজান হয়েছে, নামাজ পড়তে হবে। একটু আগে পর্নোগ্রাফি, উলঙ্গ সিনেমা দেখেছি, একটু পরে আজান হয়েছে, নামাজ পড়তেই হবে। ঘুমের মধ্যে কাপড় চোপড় নষ্ট হয়েছে, মা জানে, বাপ জানে, ভাবি জানে, বোন জানে, সবাই জানে। এখন গোসল করলে সবাই বুঝবে কেন গোসল করছো। সবাই বুঝলে বুঝুক, না বুঝলে নাই। আরে বুঝলেই কি না বুঝলেই কি, আমার কাপড় নষ্ট হয়েছে, গোসল আমার ফরজ হয়েছে, আমি গোসল করবো, নামাজ পড়বো। রাতে আমার ঘুম আসে নাই, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে সারা রাত বসে বসে উলঙ্গ ছবি দেখেছি, যা অত্যন্ত ঘৃণিত এবং যা আমার জীবনকে তছনছ করে দেবে, যা আমার জীবনের বরকত নষ্ট করে দেবে, যা আমাকে লাঞ্ছিত অপমানিত করবে, এমন অপরাধে লিপ্ত ছিলাম। কারণ এই জেনাবে বিচার যে করবে
যে জানার সাথে জড়িত সে অপদস্থ হবেই হবে। আপনি আখিরাতে তো তার আছেই। এই একটাই অপরাধ জানা বেবিচার, একটাই অপরাধ অশ্লীলতা, যেটা শাস্তি আল্লাহ দুনিয়াতে দিয়ে দেয়। কোথায় দেয়? আখিরাতে তো আছেই। সারা রাত উলঙ্গ ছবি দেখেছ, দেখে নিজের জামা কাপড় নষ্ট করেছ, অপবিত্র করেছ নিজেকে, অসুবিধা নাই। গুনাহ যা হওয়ার হয়ে গেছে, গুনাহ নিয়ে পড়ে থাকলে চলবে না। গুনাহ যা হওয়ার হয়ে গেছে, গুনাহ নিয়ে পড়ে থাকলে চলবে না। যাও গোসল করো, ফজরে আযান হয়েছে সালাতে যাও, 2 রাকাত সুন্নত পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাও, 2 রাকাত ফরজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাও। আর দেখবা না, প্রতিজ্ঞা করো। আবার দেখে ফেলেছো, অসুবিধা নাই, জোহর আযান হয়েছে, যাও মসজিদে যাও, গোসল করো, 2 রাকাত নামাজ পড়ো, আল্লাহর কাছে ক্ষমা চাও, প্রতিজ্ঞা করো, আর দেখবা না। আবার দেখে ফেলেছো, অসুবিধা নাই, পরের ওয়াক্ত আযান হয়েছে, যাও মসজিদে যাও। কারণ মনে রাখবা, সকল অপরাধ গুনাহ নামাজ যদি ছুটে যায় কুফরিয়া শিরকি হয়ে যাবে, ছাড়া যাবে না নামাজ। আমি কি বুঝাইতে পেরেছি? তোমরা কি, আমি যে জন্য আসছি, আমি কি তোমাদেরকে কোনো মেসেজ দিতে পারছি? পারছি তো? তাহলে এবার আমি বিদায় নেই। জাযাকুমুল্লাহ খায়র ওয়া আহসানাল জাযা। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।